অর্থ আর খ্যাতির আড়ালে লোকানো ছিল অন্ধকার এক জগৎ। কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনকে ঘিরে প্রকাশিত নতুন নথিপত্র সেই অন্ধকারের দরজায় যেন খুলে দিয়েছে। ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও নাড়িয়ে দিয়েছে বিশ্ব বিবেককে। গত ৩০ জানুয়ারি সেই নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। নথিতে একাধিকবার উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ট্রাম্প অবশ্য দাবি করেছেন অ্যাপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্ব বহু বছর আগেই শেষ হয়েছে এবং যৌন অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। একই সঙ্গে নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনেরও নাম পাওয়া গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোদীকে জড়িয়ে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রকাশিত ইমেইলগুলো বিশ্বাসযোগ্য নয়। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও অ্যাপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন। ইউরোপ জুড়েও এই নথির প্রভাব স্পষ্ট। অ্যাপস্টেইন নথিতে নাম আসার পর যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। তার বিরুদ্ধে তদন্তের দাবিতেও বাড়ছে রাজনৈতিক চাপ। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো অ্যাপস্টেইনের কাছে পাঠানো হয়েছিল পবিত্র কাবা শরীফের গিলাফের কাপড়, যার যুক্তরাষ্ট্র পৌঁছায় মধ্যপ্রাচ্যের এক নারীর মাধ্যমে। এই নথি প্রকাশ্যে আসার পর একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। অ্যাপস্টেইনের অন্ধকার সাম্রাজ্যে আর কারা জড়িত ছিলেন, আর কত সত্যই বা এখনো চাপা পড়ে আছে? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।